অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার, সিনিয়র শিক্ষক, জমশেরপুর উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। আজকের আলোচনার বিষয় ইংরেজি গ্রামারের ন্যারেশন। পেজিস ন্যারেশন অষ্টম শ্রেণীতে পেজিস ন্যারেশন রয়েছে 5 নম্বরে। চেঞ্জ দ্য ফ্লোয়িং চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফ্লোয়িং টেক্সট। এই শিরোনামের প্রশ্নটা আসবে। একটি পেজিস ন্যারেশন দেওয়া থাকবে। পেজিস ন্যারেশন করার নিয়মগুলি আমরা আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা পেজিস ন্যারেশন নিয়ে আলোচনা করব। পেজিস ন্যারেশন করতে হলে প্রথমে আমাকে জানতে হবে শ্রোতা, বক্তা এবং সেন্টেন্সগুলি কিভাবে রয়েছে। আমরা এই পেজিস ন্যারেশনটার মধ্যে কয়টি সেন্টেন্স আছে প্রথমে আমরা উল্লেখ করব, বাংলা অর্থ সহকারে বোঝাতে চেষ্টা করা হবে। My mother said, "Won't you go to school today?" তুমি কেন আজকে স্কুলে যাও নাই? মাদার। তাহলে won't you go to school today, এই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্ন করা হয়েছে তুমি কেন স্কুলে যাও নাই। মা, আই ফিল ফেভারিশ টুডে, আমি আজকে জ্বর জ্বর অনুভব করছি। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, আমি সেজন্য স্কুলে যাইতে চাই নাই। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ফিল ফেভারিশ টুডে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, টেক রেস্ট নাও, এই কথাটা মা বলছে। এই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ শুড বি মোর কেয়ারফুলি অ্যাবাউট ইউর হেলথ, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যদিও ইম্পারেটিভ সেন্টেন্সের মতো লাগে। সেড মাদার। তাহলে আমরা সেন্টেন্সটার বাংলা অর্থ জানলাম। উই শুড বি মোর কেয়ারফুলি অ্যাবাউট ইউর হেলথ, তুমি তোমার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। এবার আসে আমরা এটার অ্যান্সারটা কিভাবে করা হয়েছে একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ থেকে আমি আমার ভিডিওটা আবার শুরু করতে যাচ্ছি। মাই মাদার সেড, ওন্ট ইউ গো টু স্কুল টুডে, এই সেন্টেন্সটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অতএব এখানে মাই মাদার সেড এর পরিবর্তে মাই মাদার আস্কড মি, কনজাংশনে ইফ বসবে বা ওয়েদার বসবে, তারপরে ইউ ধরবে গিয়া সনকে অর্থাৎ আমাকে। তাহলে ইউ হয়ে যাবে আই, এখানে মাই মাদার সেড টু মি, টু মি, তাহলে এখানে মিতে হয়ে যাবে আই। ওন্ট উড নট গো টু স্কুল, টুডেটা হবে দ্যাট ডে। আশা করি বুঝতে পেরেছো। ইন্দ্রিপ্লি পুনরায় মাকে বলল, আই ফিল ফেভারিশ টুডে, আই টোল্ড হার, আমি মাকে বললাম। দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট আই ফিল ফেভারিশ দ্যাট ডে, আই ফেল্ট ফেভারিশ দ্যাট ডে, অর্থাৎ ফিলের পাস্ট টেন্স ফেল্ট। তাহলে এখানে কি হয়েছে? ফেল্ট হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে আবার সেই বলছে আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে চাই নাই। তাহলে আই ডোন্ট পাস্ট টেন্স হবে ডিড, তাহলে আই ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল, ডিড নট গো টু স্কুল। মা বললো ওকে, দেন মাদার said told me that it was okay, মা কি বললো? ওকে। তাহলে ওকে
দ্যাট ইট ওয়াজ ওকে, এটা তোমাকে ধন্যবাদ। টেক রেস্ট, তুমি এখন কি করো, বিশ্রাম নাও। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এন অ্যাডভাইস, উপদেশ দিল, কে দিল, মা দিল উপদেশ। এন অ্যাডভাইস, টেক রেস্ট নাও। এখানে উপদেশ দেওয়া হয়েছে, অ্যাডভাইস মি টু টেক রেস্ট। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন বসে টু, টেক রেস্ট। তারপরে আবার বললো, মা ইউ শুড বি মোর কেয়ারফুলি অ্যাবাউট ইউর হেলথ, সেড মাদার। শি অলসো সাজেস্ট, সে পরামর্শ দিল, দ্যাট আই শুড বি মোর কেয়ারফুলি অ্যাবাউট মাই হেলথ। ইউ ধরছে মি কে, মি হয়েছে, মি হয়েছে আই, মি হয়েছে আই, ইউ রয়েছে মাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখানে পরিবর্তন হলো কোন কোন জায়গায়, ওন্টের জায়গায় হয়েছে কনজাংশন জায়গায় ইফ, ওন্টের জায়গায় উড নট, টুরের জায়গায় দ্যাটে, এরপরে সংযোগ হয়েছে ইন ডিপলি, পুনরায় বলতে। তারপরে ফিলের জায়গায় ফেল্ট, টুরের জায়গায় দ্যাট ডে, ডোন্টের জায়গায় ডিড নট। এখানে লক্ষ্য করো, একই বক্তার অধীনে যদি দুইটি সেন্টেন্স একই রকম থাকে তাহলে এডের যুগ হয়। তাহলে আই ফিল ফেভারিট টুডে, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু স্কুল। এই সেন্টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্স একই সেন্টেন্স এবং বক্তা এক, এই জন্য এখানে এডেড ডেট বসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। টেক রেস্ট পরামর্শ, টেক রেস্ট এখানে অ্যাডভাইস দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, এই জন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে সেন্টেন্সটা আবার পুনরায় মা বলল, পরামর্শ দিল, সাজেস্ট, এই জন্য এখানে কনজাংশন রিপিটেড ভার্বে সাজেস্ট বলছে। দ্যাট এটা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর জন্য অলসো সাজেস্ট পরামর্শ বসছে। আই শুড, আই হইছে ইউ হইছে আই, ইউ হইছে মাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে, এই কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।